আজকে যিনি দক্ষিণেতে কাল সে তিনি বামের, আজকে যিনি দক্ষিণেতে কাল সে তিনি বামের, আর আজকে যিনি তেরঙ্গাতে কাল সে ভক্ত রামে। মানে একটা মিউজিক্যাল চেয়ার বানায় ফেলছে আর কি, এদিকটা না হলে ওদিকটা, একটা চেয়ার হলেই হলো আর কি। দেখেন না, এদিকে একবার থাকছে এই দলে, দেখবেন ওই দলে। সবাই কি বলছে, কেন দল পরিবর্তন হচ্ছে? আমরা ঠিক মানুষের সেবা করতে পারছি না। ভালো করে বুকে হাত দিয়ে নিজেরা বলুন তো, যে কজন নেতা মানুষের সেবা করার জন্য রাজনীতিতে আসে? এটা হলো সব থেকে বড় সত্যি কথা, ঠিক বলছি? কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, কে যে কখন কার পেছনে। দেখেন না, কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে, এর সঙ্গে জোট বাঁধছে, ওর সঙ্গে জোট বাঁধছে। আসল ব্যাপারটা কি? আসল ব্যাপারটা হচ্ছে ঝাড়া। আসল ব্যাপারটা হলো স্বার্থ। স্বার্থ ফুরিয়ে গেলেই কিন্তু দেখবেন সেই জোট খতম, জোট ভেঙে যাবে আস্তে আস্তে। ওই স্বার্থের জন্য কিন্তু এই বন্ডিংটা তৈরি হচ্ছে, স্বার্থের বন্ডিং। কে যে কখন কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি, ঠিক বলছি? এইটুকু অস্ত্র কাঠি। একটা বাঙালি যখন উন্নতি করতে চায়, একটা বাঙালি যখন উন্নতির একটা স্টেপে এগোয়, তখন তাকে প্রথম কাঠিটা কিন্তু কোনো মারোয়ারি এসে দেয় না, প্রথম কাঠিটা কিন্তু একটা বাঙালি মারে। আপনার পাশের বাড়ির ছেলে আপনার ছেলের বন্ধু, সে হয়তো গিয়ে ভালো রেজাল্ট করেছে পরীক্ষায়, আপনি ওইটা জানা মাত্র প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আপনার ছেলেকে এসে ঠ্যাঙাবেন, যে ও পারলো তুই কেন পারলি না। আপনি কিন্তু ওকে বাহবা দিতে যাবেন না একবারও। এটা হলো আমাদের জাতের ধর্ম। কে যে কখনো কার পেছনে বুঝি না কে খাঁটি, আসলে সবাই সবার পেছনেতে সবার হাতেই কাঠি। আজকে যিনি কয়লা মন্ত্রী কাল সে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী, মানে মানে ডিফারেন্সিয়েট করার কোনো দরকার নেই। ওরা বলে, যারা সবকিছু সাজায় আমাদের মাথায় আছে, তারা বলে কয়লা শিক্ষার কি পার্থক্য, ওরা কোনো পার্থক্য দেখতে পায় না। আসল ব্যাপারটা তো ঝাড়া। কয়লা মন্ত্রী হলে কয়লা খাত থেকে ঝাড়বো, শিক্ষামন্ত্রী হলে শিক্ষা খাত থেকে ঝাড়বো। তার জন্য যদি দুই একটা মানুষের লাশ পড়ে যায়, কি হয় সেখানে? এতগুলো লোক রয়েছে দেশে। আজকে যিনি কয়লা মন্ত্রী কাল সে দেখেন শিক্ষা, আজকে যিনি কয়লা মন্ত্রী কাল সে দেখেন শিক্ষা, তাই কয়লা কালো শিক্ষা নিয়ে মানুষ করে ভিক্ষা, ঠিক বলছি? কথায় কথায় ধর্মঘট, আর সবাই ধর্মঘটি। কথায় কথায় ধর্মঘট, মানে যে কোনো একটা ঘটনা ঘটলেই হলো। আমার তো কখনো কখনো মনে হয় যে এবার ডাকাতরাও দেখবেন নিখিল বঙ্গ ডাকাত সমিতি করে ফেলেছে। প্রশাসন খুব তাগড়া হয়ে উঠেছে, ডাকাতি করা যাচ্ছে না, চল তো বসে পড়ি। দেখবেন পতাকা নিয়ে দেখবেন, ওই মিষ্টির প্যাকেট নিয়ে, চাউমিন চানাচুর আরো কিছু সঙ্গে করে নিয়ে দেখবেন রাস্তায় আড়াআড়িভাবে বেঞ্চ পথে বসে পড়েছে। হ্যাঁ চল। আর আমাদের নিউজ চ্যানেলগুলোও তেমনি হয়েছে, সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু আলোচনা হচ্ছে, শুধু আলোচনা, শুধু আলোচনা, শুধু আলোচনা। আগে আমরা শিল্পীরা একটু সেজে গুজে স্টেজে উঠতাম, এখনো উঠি। ও বাবা, এখন থেকে নেতারাও বলছে পাউডারটা ভালো করে লাগিয়ে দিত, এখানটা বক্তৃতা আছে আমার। শুধু আলোচনা, দিনের শুরুতেও আলোচনা, দিনের মাঝখানেও আলোচনা, দিনের শেষেও আলোচনা। কিন্তু দিনের শুরুতে যেখানে আপনি ছিলেন, আলোচনার পরেও আপনি দেখবেন সেইখানেই ওই প্রসঙ্গটা দাঁড়িয়ে রয়েছে। কথায় কথায় ধর্মঘট, আর সবাই ধর্মঘটি। কথায় কথায় ধর্মঘট। যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা ইস্যু, যে কোনো একটা শিশু যদি করে হিসু, ওইটাই হবে ইস্যু। অদ্ভুত ব্যাপার। কথায় কথায় ধর্মঘট, আর সবাই ধর্মঘটি। অধার্মিকের ধর্ম কেনে, স্লোগান স্লোগান আর স্লোগানে, গোলক ধাঁধায় ঘুরে আমার হারিয়ে গেছে ঘটি। আর বলবো, আর বলবো? আর মানুষ সালা মাথা মোটা ভোট দিতে চায় নেচে। মানুষ সম্পর্কে এর থেকে খারাপ করে অনেক কিছু বলা যায়। আমি যখন দেখি আমার পাশের বাড়ির লোককে কাটারি দিয়ে মারছে, তখন মানুষকে কি বলবো? মনুষ্যত্ব বাড়ছে, আমরা এগোচ্ছি একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তিতে, এটা কাম্য। মানুষ সালা মাথা মোটা ভোট দিতে চায় নেচে। এরা একটা হিড়িক পড়ে গেছে। সকাল সকাল দেখবেন চান টান করে দেখবেন ধুতি ফুতি নিয়ে, আগে দেখবেন বাজার টাজার করে নিল, বউকে মাংস টাংস কিনে বললো একটু হাতা দিয়ে কেটে, একটু চিপ দিয়ে চেটে, একটু চামচ দিয়ে নেটে একটু তৈরি করে রাখো, আমি গণতান্ত্রিক অধিকার, আমার ভোটটা দিয়ে আসি। কাকে ভোট, কেন ভোট, অনেকেই জানে না, ম্যাক্সিমাম মানুষ আমাদের জানে না, তবু এগিয়ে যাচ্ছে। মানুষ সালা মাথা মোটা ভোট দিতে চায় নেচে। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। দেশের মানুষ তো কোন ছাড়, মন্ত্রীগুলো কুলাঙ্গার। ভালো দাম পেলে তো এরা নিজের বাপকেও দেবে বেচে। আমি বোধহয় এটা বলতে পারি না স্টেজে। কিন্তু এটাই তো সমস্যার সমাধান নয়। সমস্যার একটা সমাধান করতে হবে আমাদের।
আমাদের তো দুকাল চলে গেছে, আর দুকাল পড়ে আছে, অনেকে 3 কাল চলে গেছে, কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে। এই পরবর্তী প্রজন্মের শিশু যারা রয়েছে, আমার সামনে যারা বসে রয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে যারা রয়েছে, তাদেরকে যদি আমরা সঠিক শিক্ষার একটা চাবিকাঠি তুলে দিতে পারি তাদের হাতে, সঠিকভাবে বাঁচার, সঠিক সংস্কৃতির একটা চাবি যদি তাদের হাতে তুলে দেওয়া যায় সঠিক শিক্ষার মাধ্যমে, তাহলে ওদের হাত দিয়েই তাহলে গড়ে উঠবে একদিন সুস্থ সমাজ, সুস্থ শহর, সুস্থ নগর, সুস্থ সভ্যতা, সুস্থ বসতি। আর সেদিন আপনি আমি একসঙ্গে গাইতে পারবো এভাবে, বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলোয় উঠবে ভোরে, বসতি আবার উঠবে ভোরে, আকাশ আলোয় উঠবে ভোরে, জীর্ণ মনোবাদ সব ইতিহাস হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে, পৃথিবী আবার শান্ত হবে।